আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব। এসেছি আকাশ তলে আবার ফিরে যাব, সময় হলে আজরাইলের ডাকের সাড়া পাব। নাকি আজরাইলের ডাকের সাড়া কেউ দেব না? কেউ আসি, সকলকে দিতে হবে তো না? আমার দোয়ার জন্য বলেছেন হুজুর, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এখানে, আকস্মিক মৃত্যু। ইয়ং ছেলে, যুবক, যার জন্য এলাকাবাসী বেদনায় ভেঙে পড়েছে, তাই না? আল্লাহ ডাকলে চলে যেতে হবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। পারবে? হ্যাঁ গো, আমি এই এখানে কথা বলছি, এখান থেকে বাড়িতে যেতে পারবো 100% গ্যারান্টি আছে? আছে? নাই। হতে পারে তো যে আমি আপনি এই রাত জেগে অনুষ্ঠান শুনছি আর গিয়ে ঘুমিয়ে পড়লাম, ওই ঘুমের ভিতরে মরণ হতে পারে না? আপনি ওই ঘুমিয়ে পড়লেন, জোহরে জানাজা হতে পারে, হচ্ছে না? অনেক ঘুমের ভিতরে মরণ আর যাচ্ছে না। হজরে ঘুম, জোহরে জানাজা। তাই মুসলমান নামাজটা একটু ধরতে পারবেন 5 ওয়াক্ত? হ্যাঁ গো, ঘুমের ভিতরে মরণ তো হতে পারে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, তাই না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, তাই না? বেনামাজি হলে কবরে কি হবে বলবো? আমরা তো কবর দিয়ে আসি, কবরে খবর কেউ বলতে পারি? কবরে কি হবে একটু শুনেন। হাদিস শরীফের ভাষায়, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, আর মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। আর বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কি না? এজন্য ঘুমের ভিতরে মরণ হতে পারে, অ্যাক্সিডেন্টে সেকেন্ডের ভিতরে মরণ হতে পারে। কার মরণ কোথায় হবে কেউ জানি না। জানি জানি এজন্য পরিবর্তন হবো, নামাজটা ধরবো ইনশাআল্লাহ। অবদ্ধ আমার, নামাজটা ধরতে গেলেও সেটা আল্লাহকে রাজি করার জন্য। তাকে নামাজটা পড়তে হবে সেটা আল্লাহকে রাজি করার জন্য। ওটা আসছি, এদিকে যাই না, ওটা শেষ করো। প্রিয় বন্ধু আমার, ও বন্ধু আমার, জার্জিসের কন্যা বলল, ও আব্দুল্লাহ ইবনে সাদ, আপনি শুনে নেন, আপনার এই সৈন্যবাহিনীর ভিতরে আমার আব্বাকে যিনি কতল করেছেন আমি সচক্ষে আপনাকে দেখিয়ে দিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, ও জার্জিসের কন্যা, তাড়াতাড়ি বলেন। আমি ভাবছিলাম এমন কি আল্লাহর বান্দার হাতে কতল হয় নাই,
ফেরেশতা কি কতল করে গেল নাকি? তাহলে এতক্ষণ ডাকছি কেন লাইন থেকে বের হয় না? একটিবার দেখিয়ে দেন আল্লাহর কোন বান্দা। ওই জার্জিসের কন্যা বন্ধু আমার হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আল্লাহর বান্দা দেখে না, এই কাতারের ভিতরে আল্লাহর ওই বান্দাটা যিনি এখনো পর্যন্ত মাটির দিকে নজর করে মাথা হেট করে দাঁড়িয়ে রয়েছে, আমার দিকে একটিবারের জন্য তাকায় না। আমি আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, আমি আমার আব্বার পাশে দাঁড়িয়েছিলাম, আল্লাহর ওই বান্দার তলোয়ারের আঘাতে আমার আব্বার গর্দানটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, লাইন থেকে বের হয়ে আসো। ডাকলেন, লাইন থেকে বের হয়ে চলে আসার পর বলছেন, মহিলা যে কথাটা বলছেন সত্য কথা, আপনার হাতে কি কতল হয়েছে? বলে সত্য। তাহলে আপনি আপনার পুরস্কার নিতে আসছেন না কেন? আল্লাহর বান্দা উত্তর দিয়েছিলেন, ও আমাদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে সাদ, শুনে নেন, আমি যুদ্ধ করেছি আমার আল্লাহকে রাজি করার জন্য। ও বন্ধু আমার, আল্লাহর এই বান্দাটা তিনি হলেন, আল্লাহর এই বান্দাটা তিনি কে একটু পরিচয় নিয়ে নেন। আল্লাহর এই বান্দাটা হলেন আল্লাহর রাসূলের আরেকটা সাহাবী। ওই যে আব্দুল্লাহ ইবনে সাদ যখন মাশওয়ারা ডেকেছিলেন, সকলে যে যার মতো রায় দিচ্ছেন, এই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়। আল্লাহ রাসূলের এই সাহাবী বলেছিলেন, আপনি যদি যুদ্ধে জয়লাভ করতে চান তাহলে জার্জিসের যে অফারটা ঘুরিয়ে দিয়ে দেন, আর তার সঙ্গে 100 সোনার টাকা অফার দিয়ে দেন। এই যে বুদ্ধিটা দিয়েছিলেন আল্লাহর যে বান্দা রাসূলের সাহাবী, ইনি হলেন জার্জিসের কাতিল। যিনি বুদ্ধি দিয়েছিলেন যে আপনি জার্জিসের কন্যাকে অফার হিসেবে ঘুরিয়ে দেন, তিনি ওই জার্জিসের মাথাটা দ্বিখণ্ডিত করেছেন। উনি বলছেন, ও আব্দুল্লাহ ইবনে সাদ, শুনে নাও, আমি যুদ্ধ করেছি আমার আল্লাহকে রাজি করার জন্য, আর আমি আপনাকে পরামর্শ দিয়েছিলাম যুদ্ধে জয়লাভ করতে গেলে কৌশল অবলম্বন করতে হবে। আর কৌশল হলো অফারটা ঘুরিয়ে মেরে দেন, আপনি আরেকটু বেশি দিয়ে দেন, 100 সোনার টাকা। আপনি এই কৌশলটা অবলম্বন করার কারণে আমি তো আল্লাহ রাজি করার জন্য যুদ্ধ করছিলাম, জানি না আমার হাতের কাছে কেমন করে জার্জিস চলে এলো। আমি বিসমিল্লাহ বলে তলোয়ার দিয়ে আঘাত করে জার্জিসের মাথাটা দ্বিখণ্ডিত করে দিয়েছি, আমার হাতেই তলোয়ারে দ্বিখণ্ডিত হয়েছে। তবে শুনে নেন, আমি পুরস্কার নিতে আসি নাই, তার কারণ হলো আমি তো দুনিয়ার পুরস্কারের আশায় যুদ্ধ করি নাই, আমি আল্লাহকে রাজি করার জন্য আমি যুদ্ধ করেছি। অর্থাৎ আমি যদি পুরস্কার নিই আমার আল্লাহর কাছ থেকে নেব। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সাদ বললেন, ওরে আল্লাহর বান্দা শুনে নাও, আপনি তো 100% আল্লাহকে রাজি করার জন্য কাজ করেছেন, এটা তো 100% মেনে নিলাম। তবে আল্লাহ আপনার জন্য আখিরাতে পুরস্কার দেবেন। তবে দুনিয়ার পুরস্কার এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, এটা আল্লাহর তরফ থেকে আপনার ভাগ্যে এসে গিয়েছে। আপনি নেন, কোনো অসুবিধা নাই। আপনি প্রকৃত আল্লাহকে রাজি করার জন্য করেছেন, এটা দুনিয়ার মানুষ সাক্ষ্য থেকে যাবে। যদি আপনি আল্লাহকে রাজি করার জন্য না করতেন, তাহলে প্রথম ডাকে আপনি পাগলের মতো জার্জিসের মেয়ের কাছে ছুটে যেতেন, তাই না? আপনি তো নিতে চান, তাহলে আপনি আখিরাতে নেবেন সেটা পরে, আর দুনিয়ার জীবনে এটা বড় নিয়ামত, আপনি নিয়ে নেন। আল্লাহকে রাজি করার জন্য কাজ করেছেন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু আমার, যুদ্ধ শুরু হলো, প্রতিপক্ষের একজনের উপর বুকের উপর উঠে চড়ে বসেছে। বুকের উপর যখন চড়ে বসেছে, তলোয়ার দিয়ে গর্দানে চালাতে যাবে। আল্লাহর ওই বান্দা কৌশল অবলম্বন করে বাঁচার চেষ্টা করলো। কি করলো? হযরত আলীর মুখে থুতু ফেলে দিল। আল্লাহর বান্দা হযরত আলীর মুখে থুতু ফেলে দিল। যেই থুতু ফেলে দিয়েছে, আলীর চেহারাটা লাল হয়ে গেছে, মুখটা পুরো লাল হয়ে গেছে, রেগে গিয়ে গড়গড় করছে। তলোয়ারটা তুলে দিলেন, চালাবেন না।
তুলে নেওয়ার পর আলী চিন্তা ভাবনা করছেন, আমি যদি এই অবস্থায় আল্লাহর বান্দাকে কতল করি তাহলে আমার রাগ অবস্থায় কতল করা হবে, আল্লাহকে রাজি করার জন্য কতল হবে। এই চিন্তা ভাবনা করে উনি তলোয়ার তুলে নিয়ে বুকের উপর থেকে চলে যাচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপর থেকে উঠে একটু পিছিয়ে গেলেন। যাওয়ার পর বললেন, আল্লাহর বান্দা তোকে ছেড়ে দিলাম, কারণ তোকে হাতে পেয়ে ছেড়ে দিলাম, কারণ তুমি আমার মুখে থুতু দিয়েছো, আমার রাগ উঠে গেছে। ওই অবস্থায় যদি তোমাকে কতল করি তাহলে রাগের বশত কতল হবে, আল্লাহকে রাজি করার জন্য কতল হবে না। কিন্তু আমি যুদ্ধ করছিলাম আল্লাহকে রাজি করার জন্য বলে আলী দু চার কদম যাওয়ার পর আবার ফিরে দাঁড়িয়েছে। কোথায়? আল্লাহর বান্দা রেডি হও। বলে কেন? আলী একবার ছেড়ে দিয়ে আবার তুমি বলছো, আবার তুমি আমাকে ডাকছো মারার জন্য। বলে আমি তখন রাগ বশত তোমাকে ছেড়ে দিয়েছি, আমার রাগটাকে আমি এখন কন্ট্রোল করে নিয়েছি, আমি আলী এখন শান্ত হয়ে গিয়েছি। এইবার যদি তোমাকে সামনে পাই কতল করে দেব, আর এই কতলটা হবে আল্লাহকে রাজি করার জন্য। জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আলী বলছেন, আমার রাগ বশত কতল করলে আল্লাহ খুশি হবে না, তাহলে ছেড়ে দিলাম, রাগটাকে দমন করে নিলাম। এইবার যদি তোমাকে পাই কতল করে দেব। আল্লাহকে রাজি করার জন্য দেখছেন কত বড় দৃষ্টান্ত। তাহলে আমি পয়েন্ট কি রেখেছি? যে ভালো কাজ করব আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, নইলে বিন্দু মাত্র ফায়দা নাই। ও বন্ধু, আবার এজন্য বলা হয় বীর ওই ব্যক্তি নয় যে এক কিলে মেরে দিয়েছে হাতি। ভালো করে শোনেন, বীর ওই ব্যক্তি নয় যে এক কিলে মেরে দিয়েছে হাতি। বীর হলো ওই ব্যক্তি যে রাগকে দমন করে ধৈর্যকে করেছে সাথী। রাগকে দমন করে ধৈর্যকে করেছে সাথী, ওই হলো বীর। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদের পয়েন্ট রেখেছি, ভালো করে বুঝবেন। আল্লাহর দয়ার জান্নাত পেতে গেলে দুটি কাজ, নাম্বার 1 হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ভালো কাজ। এবার বলেন, আমি আপনি যে অনেকে জুমার দিনে নামাজ পড়ি, জুমার দিনে যারা নামাজ পড়ি, পাঁচ ওয়াক্ত পড়ি না, এখানে জুমা আল্লাহর বান্দা আছে, শুধু জুমার নামাজ, জুমার নামাজ যারা পড়ি, এটা কিন্তু আল্লাহকে রাজি করার জন্য যাই। বলছি বিন্দু মাত্র ফায়দা পাবেন না, নামাজ হলেও বিন্দু মাত্র ফায়দা পাবেন না আল্লাহকে যদি রাজি করার জন্য। অনেক আল্লাহর বান্দা আছে জুমার নামাজ পড়ি বউকে রাজি করার জন্য। কাকে কাকে? বউ বলবে, হ্যাঁ গো লজ্জা টজ্জা নেই, পাশের বাড়িতে সকলে যাচ্ছে, বাচ্চা বুড়ো সকলে, তোমার একটু লজ্জা শরম নেই? জুমার দিন আযান হচ্ছে, তুমি বাড়িতে ভাত খাচ্ছ। অনেকে চায় বউকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আর অনেকে চায় দাদুদের গালি থেকে বাঁচার জন্য। কারণ দাদুরা যদি ওই নামাজ পড়ে এসে দেখে ছেলেরা শুক্রবারের নামাজটাও পড়তে যায়নি, হ্যাঁ বকাবকি করবে, এই জন্য যাই। আল্লাহকে রাজি করার জন্য শুক্রবারের নামাজ আমরা পড়তে যাই না। আচ্ছা বলেন তো, যারা শুধু শুক্রবারে নামাজ পড়তে যায়, ওরা যদি আল্লাহকে রাজি করার জন্য যেত, তাহলে বাকি নামাজ ওদের জন্য ফরজ হতো নাকি? বাকি নামাজ ওদের জন্য ফরজ নয়, ফরজ নয়। একটা দিন মসজিদে গিয়ে কি করো? মানুষকে দেখাতে দাও যে আমি জুমার নামাজ, ওর ফায়দা কিছুই হবে না। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বললাম, রোগ শোক বালা মুসিবত বিপদ আপদ থেকে উদ্ধার যদি পেতে চান, আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ বলে দিয়েছেন, বান্দা শুনে নেন, দুটি কাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। তোমরা বিপদ আপদে পড়েছো, রোগ শোকে পড়েছো, বালা মুসিবতে পড়েছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুটি কাজের মাধ্যম দিয়ে তোমাদের বিপদ আপদ, রোগ শোক বালা মুসিবত উদ্ধার করে দেব। যদি বলেন হুজুর what is the documents, আমি বলবো the documents is the Holy Quran. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
জোরে বলেন আল্লাহু আকবার। কুরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারাহ, আয়াত নাম্বার 153, 153 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদার বান্দাগণ তোমরা শুনে নাও, তোমরা যদি বিপদ আপদ থেকে উদ্ধার পেতে চাও, তোমরা যদি বালা মুসিবত থেকে উদ্ধার পেতে চাও, বিসসাবর, প্রথম নাম্বার হলো ধৈর্য ধারণ করো, দ্বিতীয় নাম্বার হলো আসসালা, 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 নামাজ, নামাজ, নামাজ। তোমরা এই ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে আমার কাছে যদি সাহায্য চাইতে পেরেছো, আমি আল্লাহ অবশ্যই করে তোমাদের সাথে আছি। ও বন্ধু আমার, এক যুবক বিবাহের জন্য মনস্থির করেছে, আল্লাহর দরবারে দোয়া করে। যুবক বলে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার ভাগ্যে একটা দিনদার মহিলা দাও। দিনদার মহিলা বন্ধু আমার, আল্লাহ রাসূল বলেন 4টে জিনিস থেকে তোমরা বিবাহ করো। 4টি জিনিস থেকে তোমরা বিবাহ করো। প্রথম নাম্বার হলো তার বংশ মর্যাদা, দ্বিতীয় নাম্বার হলো বন্ধু আমার তার রূপ বা সৌন্দর্যতা, তৃতীয় নাম্বার হলো মহিলার পাপের অর্থ আছে কিনা, চতুর্থ নাম্বার হলো দিনদারি আছে কিনা। আল্লাহ রাসূল বলেন 4টির ভিতরে যদি তোমরা 3টে নাও পাও, তাহলে শুনে নাও, যদি তোমরা দিনদারিটা পাও, তাহলে দিনদারিটা প্রাধান্য দিয়ে মহিলাকে বিবাহ করো। মহিলার বাপের টাকা নাই, মহিলার বংশ মর্যাদা তেমন ভালো নয়, উচ্চ বর্ণের নয়। ও বন্ধু আমার, মহিলা দেখতে তেমন রূপবতী নয়, যদি মহিলা দিনদারি হয়, আমি রাসূল বলে গেলাম একটাকে প্রাধান্য দিয়ে